থাইল্যান্ডের ক্রাবি বলতে আমরা যা বুঝি বা দেখে থাকি তা হলো চুনাপাথরের পাহাড়, ঘন ম্যানগ্রোভ বন, সাদা বালির সৈকত এবং নানান দ্বীপপুঞ্জ। কিন্তু যেহেতু এটি বেশ বড় এলাকা জুড়ে রয়েছে, তাই কিছু জায়গা এখনও অনেক পর্যটকদের হাতের নাগালের বাইরে রয়ে গেছে। আমাদের অভিজ্ঞতায় আজ আপনারা দেখতে পাবেন ক্রাবির সেই অদেখা জায়গা আওথলি ভিউ পয়েন্ট, যা ক্রাবির সেরা জায়গাগুলোর মধ্যে অন্যতম। কারণ এটি মূল ভূখণ্ডের অন্বেষণের পাশাপাশি আপনাকে অ্যাডভেঞ্চারাস ফিল দিবে। সুতরাং আজকের ভিডিওটির নাম দিতেই পারি থাইল্যান্ডের অফবিট ক্রাবি বা থাইল্যান্ডের অদ্ভুত এক জায়গা। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমাদের থাইল্যান্ডের দ্বিতীয় দিন। আজকে যে প্ল্যানটা সেটা এখন নাই বলি, তো দেখতে থাকুন। আমরা ফুকেটে অবস্থান করছি, আর এটা হচ্ছে আমাদের হোটেল টোপাজ রেসিডেন্সি। তো চলুন তাহলে আর দেরি না করে, আমার সাথে আছে আমার ওয়াইফ, আমার ছেলে। হাই, ওকে, লেটস গো। বন্ধুরা, থাইল্যান্ড সিরিজের আজ দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা দেখানোর চেষ্টা করব অফবিট ক্রাবির এক অপূর্ব জায়গা, যেখানে থাইল্যান্ডে ঘুরতে আসা পর্যটকদের আনাগোনা তেমন একটা নেই বললেই চলে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে যাব ক্রাবি এবং ফুকেটের মাঝামাঝি একটি জায়গা, আওথলি ভিউ পয়েন্ট। এটি দক্ষিণ থাইল্যান্ডের ফাং নগা উপসাগরের প্রান্তে অবস্থিত। ক্রাবি বিমানবন্দর থেকে এটি প্রায় 2 ঘন্টা এবং খাওলাক থেকে গাড়িতে প্রায় 1.5 ঘন্টা দূরে অবস্থিত। তো বন্ধুরা, আমরা কথা বলছিলাম আমাদের আজকের ভ্রমণ সারথী, যিনি আমাদের গতকালকে বাংলা রোড, পাতং বিচ আমরা 31st নাইট উদযাপন করেছিলাম। হোয়াট ইজ ইউর নেম? Cat. Mr. Cat. Tat. T-A-T. Tat. ওকে, মিস্টার ট্যাট। তো লেটস গো। আজকে সারাদিনের জন্য ওনাকে আমরা রেখে দিয়েছি। গতকালকে পরিচয় হয়েছিল ওনার সাথে, তো আশা করি আগামীকালকেও ওনাকে রাখবো। থাইল্যান্ডের পশ্চিম উপকূলে আন্দামান মহাসাগরে 155টি দ্বীপ থাকলেও এর মধ্যে মাত্র 42টি ছোট দ্বীপ ফাং নগা উপসাগর অঞ্চলের অগভীর জলে অবস্থিত। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে হঠাৎ করে চলতি পথে কোথায় থামলাম। আমরা তো ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করার জন্য আমাদের ড্রাইভারকে বললাম, তো ড্রাইভার একটা জায়গায় নিয়ে আসলো। খুবই ফেমাস, দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর ক্রাউড এবং খুবই ফেমাস দেখি, এবং হালাল, ডেফিনেটলি হালাল। আমরা কি কি অর্ডার করেছি, কি কি খাচ্ছি, এটা আপনাদেরকে দেখাই। এটা একটু টক, তাই তো? এটা একটা ফ্রুটস, তিনোটাই ফ্রুটস। এটা হচ্ছে এটা কেমন মিল্ক দেওয়া, আর এটা টক টক টক। এটা বাটার Are you okay? Very nice? Right. Yeah, okay. A few moments later. ফাং নাগা থাইল্যান্ডের সুন্দর প্রদেশগুলির মধ্যে একটি, যা আপনি সম্ভবত এই প্রদেশে করণীয় এবং ভ্রমণের স্থান সম্পর্কে আমাদের এই ভিডিও দেখে তা বুঝতে পারবেন। হ্যালো বন্ধুরা, বছরের প্রথম দিন 1 জানুয়ারি 2025 আমরা ফুকেটে অবস্থান করছি। আমরা যাচ্ছি আজকে ক্রাবিতে। ক্রাবি সিটি থেকে কিছু সাইট সিন আমরা দেখার চেষ্টা করব এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। ফুকেট বিমানবন্দর থেকে এটি প্রায় 1 ঘন্টা এবং খাওলাক থেকে গাড়িতে 1.5 ঘন্টা দূরে অবস্থিত।
ভিউ পয়েন্টটি পাহাড়ের উঁচুতে অবস্থিত হওয়ায় দর্শনার্থীরা ফাংনগা উপসাগরের উত্তর অংশের অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন। আওথলি হল কাছাকাছি অবস্থিত সামেত নাংসে ভিউ পয়েন্টের একটি সহযোগী ভিউ পয়েন্ট, যা অনেক বেশি পরিচিত। আমরা বলবো সামেত নাংসের ভিউটি একটু বেশি চিত্তাকর্ষক, তবে আপনি যদি ভিড় এড়াতে চান তবে আওথলি একটি ভালো বিকল্প। রিসোর্ট Do you want to go to Skywalk? স্কাইওয়াক ভিজিট স্কাইওয়াক ওই উপরে I'm not sure. I have to pay for it. হ্যাঁ Maybe have to pay for it. শিওর ধরতে হবে কিন্তু হ্যাঁ আমার ধরো এই পয়েন্টে ওঠার আগে আমরা কয়েকটি ধাপ পার করি। যেমন এই পয়েন্ট দেখতে হলে আপনাকে এই রকম একটি চাঁদের গাড়ি করে আপনাকে উপরে উঠতে হবে। এই পয়েন্টটির টিকিট সহ চাঁদের গাড়ির ভাড়া জনপ্রতি 100 থাই বাত। এই ফর্মালিটিসগুলো সেরে তবেই রওনা হয়েছি ভিউ পয়েন্টের দিকে। এখানে বলে রাখা ভালো, মাথায় পরার জন্য ক্যাপ, সাথে জলের বোতল এবং মুখে মাস্ক থাকাটা জরুরি। যদিও বা আমরা এখানে মুখে মাস্ক পরার জন্য কোনো দোকানে খুঁজে পাইনি। আমরা বিখ্যাত এই ভিউ পয়েন্ট পরিদর্শন করতে খুবই এক্সাইটেড। আউথলি ভিউ পয়েন্ট পর্যন্ত রাস্তাটি খুবই খাড়া এবং সরু। যদি না আপনি ভালো গাড়ির আত্মবিশ্বাসী চালক খুঁজে পান তাহলে সেখানে যাবেন না, হয়তো ট্যুর সার্ভিস খুঁজে বের করুন। সামেত নাংসে ভিউ পয়েন্টের জন্য দর্শনার্থীদের তাদের 4 চাকার পিকআপ ট্রাকে করে, অর্থাৎ আমি যেটা বলছি চাঁদের গাড়ি, সেখানে পরিবহন করতে হবে। নুড়ি পাথরের রাস্তাটি ধাপে ধাপে এবং খুব এবড়োথেবড়ো, গর্ভবতী মহিলাদের বা বয়স্কদের জন্য আদর্শ নয়। Okay, one by one. So, ito ba? সুখবর হলো দর্শনার্থীদের ভিউ পয়েন্টে তাঁবুতে রাত্রি যাপন করার অনুমতি দেওয়া হয়েছে, যার অর্থ তারা সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয় সময়ে সত্যিকারের অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। Offbeat Thailand Expo.
বলে রাখা ভালো, দুপুরের খাবারের জন্য আপনি কিন্তু এখানে ভালো মানের কোনো খাবারের দোকান খুঁজে পাবেন না। তার জন্য আপনাকে উল্টো পথ ধরে আবার শহরে ব্যাক করতে হবে। সুতরাং আমরা এখন চলে যাচ্ছি দুপুরের খাবারের সন্ধানে, অর্থাৎ আমাদের ডেরায়, না মানে আমাদের হোটেলের দিকে। সারাদিনের জন্য এই ট্যাক্সি রিজার্ভ পড়েছিল 1700 থাই বাত। ওই ভিউ পয়েন্টে বা পাহাড়ে চূড়ায় ওঠার পর আপনারা একটি মাত্র দোকান পাবেন, যেখানে ডাব জুস, নানান ব্র্যান্ডের সফট ড্রিঙ্কস, নানান প্যাকেটজাত বিস্কিট, চিপস এবং চকলেট পেয়ে যাবেন। দাম একটু বেশি পড়বে, বাট এসব পেয়ে যাবেন। পরিশেষে ঘুরে এসে আমি এটুকুই বলবো, যারা ভ্রমণকে অ্যাডভেঞ্চারে রূপ দিতে চান অথবা যারা অ্যাডভেঞ্চার প্রিয়, আমি বলবো এই ধরনের ভ্রমণ আপনার জন্য। আমাদের তো খুবই ভালো লেগেছে। ক্যামেরায় এই ভিউ পয়েন্টের অপরূপ সৌন্দর্যগুলো তেমন ভাবে তুলতে না পারলেও কথা দিচ্ছি আপনারা এখানে এসে হতাশ হবেন না। বন্ধুরা, দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের বিভিন্ন জায়গার তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনার কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। টাটা।